हाय फ्रेंड्स, तो गुड मॉर्निंग। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, আজকে অনেক দিন পর মেহেন্দি করলাম আমি হাতে। প্রায় 4 থেকে 5 বছর পরে মেহেন্দি করেছি আমি হাতে। 4 বছর তো পুরো হয়ে গিয়েছে। আমার মেহেন্দি করতে খুব একটা ভালো লাগে না, তো দিদির বিয়েতে করবো বলে মেহেন্দিটা কিনেছিলাম। আমি কিনিনি, মা এনে দিয়েছিল আমাকে। তো তখন আমার করাই হয়নি ওখানে। তারপরে এসে পরে মামার বাড়িতেই আমি মেহেন্দিটা লাগালাম। তো আমি খুব একটা ভালো যে ডিজাইন করতে জানি সেরকমটা না, যেমন পেরেছি তেমনিই করেছি। আমি খুব একটা ভালো করতেও জানি না ডিজাইন। তো আজকে সকালটা দেখো, প্রচুর কুয়াশা। এখন 9:30 বাজছিল সকাল। আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। দিয়ে পরে চা বানাতে বসলাম। দিদি আমার মেয়েকে নিয়ে রেখেছে এখন। তারপরে দেখো, পুরো রুমটা অগোছালো হয়ে আছে, এটাকে আজ পুরো গোছাবো। পুরো রুমটাতে জামা কাপড় পরে আছে, এগুলোই সব গোছাবো। আমার দিদা এইখানে ঠাকুর রাখে। এই দেখো, যেটা ছোট্ট একটা শিব দেখতে পাচ্ছি, ওই শিবটাকে আগে আমি পুজো করতাম আমার বিয়ের আগেতে। তো আমার ছোটোবেলাটা মামা বাড়িতেই, আমি ছোটোর থেকে মামা বাড়িতেই বড় হয়েছি। আমার 1 বছর 8 মাস থেকে আমি মামা বাড়িতে থাকতাম। তো বিয়ের দিন পর্যন্ত মামা বাড়িতেই থেকেছিলাম। তার জন্য আমার প্রচুর, তো আমি মামা বাড়িতে যাই। আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব যা আছে সব মামা বাড়িতেই, ওখানে স্কুলেই আমি পড়তাম। তারপর আমার মাসির ছেলে এসে এই সবজিগুলো দিয়ে গেল, ওদের বাড়িতে হয়েছে। মাসি একবার আমাকেও দিয়েছিল, আমি যে মাসির বাড়িতে গিয়েছিলাম। তারপর কিছু কাচা ধোয়া করলাম। কাপড় চোপড় আমার আর দিদার ছিল, মেয়ের জামা কাপড়গুলো নিচে মেলেছি। দেখো এইদিকে চারপাশটা কেমন সবুজ সবুজ। ছোটোবেলা যখন আমি ছোট ছিলাম তখন এইগুলোর মধ্যেই খেলতাম, লুকোচুরি অনেক কিছু খেলেছি এখানে বন্ধু বান্ধবদের সাথে। তখন এত ঝোপ থাকে না, তখন পরিষ্কার ছিল। তারপর আমার কাপড় চোপড় মেলা হয়ে গিয়েছে এখন। তো দেখো, পুরো রুমটাকে এখন গুছিয়েছি মোটামুটি। সব কিছুই মোটামুটি, রান্নাঘরটাকেও দিদার পুরো গুছিয়েছি মোটামুটি। দিদা এইখানেই রান্না করেন। তারপর দিদা বলল, খাবার খেয়ে নি, পরের কাজ করবি, এখন খাবারটা খা। দিয়ে পরে আমি খাবার খেতে বসেছিলাম। মুড়ি, বিলাতি, চেনাচুর, শসা, মূলো সব দিয়ে মুড়ি মেখেছিলাম। আমার মেয়ে দেখো এখানে কি করছে, পুরো দিদার পুরো বাহিরে আতপ চাল আর জল নিয়ে পূজা করছে এখন। আর কতগুলো যে আতপ চাল নিয়েছে, ওইটার মধ্যে দেখো সব আতপ চালগুলো রেখেছে ওই বালতিটার মধ্যে। দিয়ে পুরো বাহিরটা দেখো জল পুরো ঢেলে এমনি অবস্থা করেছে। তারপর মেয়েকে স্নান টান করিয়ে আমার দাদু ওকে তিলক করে দিয়েছে। তারপর পুজো করেছিল দাদু, সেই প্রসাদ খাচ্ছি এখন। ওর পুজো করা প্রসাদ খাওয়া ওর প্রচুর ভালো লাগে। যতক্ষণ আমার দাদু পুজো করে ততক্ষণ ও কাছে গিয়েই বসে থাকে। আমারও স্নান টান এখন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আমার মেয়ে এখন কী করছে, ওই যে তিলকটা করেছে সেইটা এখন তুলবে। দাদু বলবে আমি তোকে লাগিয়ে দিই আর তুই সেটা তুলে দে। তো স্নান টান হয়ে যাওয়ার পরে মুখটা কেমন একটু লাগে, তো তার জন্য একটু ক্রিম লাগিয়ে নিলাম। দিয়ে ভাবলাম একটু চুলটা আঁচড়ে নিই। দিদাই রান্না বান্না সব কিছু করছে এখন। আমি দাদু দিদার কাছেই তো বড় হয়েছি, তো দিদা আমাকে প্রচুর ভালোবাসে। আর আমিও তো জানো কিছুদিন ছাড়া ছাড়াই মামা বাড়িতে যাই। আয়নায় দেখছিলাম ঠিকঠাক হলো কি হলো না।
তো এ দেখো মাথা টাথা নোচা হয়ে গিয়েছে। দিদা এবার বলছে খাবার খাবি আয়, তার জন্য ডাকছিল। এদের আজকে আতপের ভাত করেছি, দিদা পালং শাক করেছে আর বেগুনি আলু একটা সবজি করেছি আর চাটনি করেছিল। এই দেখো চাটনি করেছিল আজকে। তারপর রাতের বেলাতে দেখো বাঁধাকপি কাটবে এখন দিদা, এলা আর মেয়ের জন্য ম্যাগি বানিয়েছিলাম। এখন বিকেল বিকেল তারপর চা বানালো দিদা, তো চা খাচ্ছিলাম এখন। দেখো মেয়ে এখন এই প্লাস্টিক কাপে চা খাবে, তার জন্য এখন সেটা ধোয়াধুয়ি করছে, যেগুলো কাগজের কাপগুলো। এই ছোটো মগটা আমার ছোটো দাদু মেলাতে এনে পেয়েছিল টিকিট কেটে, তো সেটা ও এখন নিয়েছে, ও খেলবে বলে। ও এই কাপগুলোতে এখানে পেয়েছে, তো এইখানে এইগুলোই চা খায় এখন। তারপর দাদুর জন্য কফি বড়া করব, তার জন্য এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কফিটা। আর দিদা আমার জন্য আর বর্ষার জন্য কেটে রেখেছে এখানে, আমাদের জন্য কাঁচা কফির বড়া বানাবে। তো দিদি এখানে গুড় পিঠাও করবে আজকে, তার জন্য দেখো গুড়টা এখন ফুটিয়ে নিচ্ছে। এই পিঠাটা গুড় ফুটানোর পরে এটা গুড়ি দিয়ে মাখতে হয়। দিদা বলছে যা গুড়ি নিয়ে আসবি যা এখন তুই। আর মেয়ে এখানে গুড়ি বসে বসে খাচ্ছে। তারপর আমি এখানে গুড়ি নিতে এসেছিলাম। তো তোমাদেরকে বলাই তো হলো না যে আজকে এত ভাত কেন হলো, কারণ কালকে আমার মামা বাড়িতে মন্দির প্রতিষ্ঠা ছিল আছে। তো মন্দির প্রতিষ্ঠার ব্লগগুলো আসবে খুব জলদি জলদি। আমার ভিডিও দিতে প্রচুর লেট হচ্ছে, কারণ আমার বাড়িতে আমি চলে এসেছি, তো আমার প্রচুর এখন বাড়িতে এসে প্রচুর কাজ ছিল। তো সেগুলোর ব্লগগুলো আসবে তোমাদের সাথে খুব জলদি। এই যে গুড়ি মাখিয়ে গুড় পিঠা এখন হয়ে গিয়েছে। দিদা এখন দেখছে যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। আমার মেয়ে এখন দেখো ওকে তো সব অবস্থায় করতে হবে, ও ছোট ছোট করে করছে এখানে। দেখো দিদার গুড় পিঠা অনেকগুলো হয়েই গিয়েছে। এইখানে দু রকমের পোড়া হবে, কাঁচা কপির আর সিদ্ধ কপির, তো তার জন্য দুটো জামে আলাদা আলাদা করে মাখা হয়েছে। তারপর দিদার বাড়িতে আর খোয়াই হলো না, ছোটো দিদি বললো চলো আমাদের বাড়িতে খাবে, তো ছোটো দিদিদের বাড়িতে খাবার খাচ্ছিলাম। ছোটো দিদি কাঁকড়া পিঠা আলু পোস্ত আর আলুর বড়া করেছিল। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি।